তো শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো ডাক্তার ওখানে গিয়েছি, দেখি ডাক্তার বন্ধ, 2টোর দিকে বন্ধ। কোথায় যাই? তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখো ভাস্তি আমাদের সাথে অনেক মজা টজা করলাম। তারপরে ভাস্তি আমাদেরকে যেতেই দিবে না। যাই হোক, ভাস্তির সাথে অনেক গল্প খেলাধুলা করলাম, বৌদির সাথে অনেক গল্প করলাম। আর বন্ধুরা দেখবে, মানে টাউনে একটু বাড়ি থাকলে সুবিধা হয়, আত্মীয় স্বজনের বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, মানে অনেক সুবিধা হয়। যে কোনো মানে সমস্যায় পড়লে, মানে টাউনে তো সব কিছু ভালো ভালো স্কুল কলেজ ডাক্তার, তাই না বলো? তাহলে একটু মানে রেস্ট পাওয়া যায় আর সময় মতো যাওয়া যায়। আর দূরে বা অনেক গ্রামে বাড়ি থাকলে মানে আগে তো যেতে হয়, আবার যদি ডাক্তার দেখা না পাওয়া যায়, মানে লেট হয়, তাহলে রাস্তার মধ্যে বসিয়ে থাকতে হয়। কিন্তু এখানে যাই হোক, সামনে বাপের বাড়ির জন্য বাপের বাড়িতে এসে একটু রেস্ট করছি। তারপরে অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে ভাস্তি মানে রিকোয়েস্ট করছে, পিসি থাকো থাকো। যাই হোক, এদিকে ভাস্তি কী করছে, বৌদিকে এমন চুল টেনেছে, বৌদির মানে অনেকটা চুল উঠে আসছে। তাই ভাস্তি মানে রাগ হয়ে গেছে, মানে বুঝতে পেরেছে যে কাজটা অন্যায় করছি, তাই ওর চুলগুলো দেখো টানছে। মানে যাই হোক, বাচ্চা মানে হঠাৎ করে করেছে, এখন বুঝতে পেরেছে। তাই বৌদি বলছে, বাবা আমি তো তোমাকে বকিনি, তুমি তো ভুল করে করেছো, যাই হোক তুমি আর এইভাবে করবে না। তারপরে এসে আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, ডাক্তারের কাছে 5:30টার দিকে যেতে হবে। তারপরে ভাস্তি কান্নাকাটি, তার ভাস্তিকে নিয়ে একটু দোকানে গেলাম। তারপরে দুই মাম্মাম দেখো দোকান থেকে যাই হোক দুধের পছন্দের মতো জিনিস নিয়ে আসলো, খাচ্ছে, ভাস্তিকে বোঝাচ্ছে। যাই হোক, ভাস্তি বাড়িতে রেখে তারপরে দেখো ডাক্তারের কাছে এসে গেছি। ডাক্তার এখনও আসেনি। তারপর ওষুধ টষুধ নিয়ে চলে আসলাম। তারপরে এখানে একটা আমার ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা হলো। যাই হোক, বিয়ের পর আজকে ফার্স্ট দেখা হলো। আর দেখবে তুমি যদি কাউকে কোনো দিনও ভালোবাসো, যদি কাউকে যাই হোক মিস করো, একদিন হলো তুমি দেখা পাবেই। যাই হোক, এই বান্ধবীটার অনেক দিন পর দেখা হলো, ফোন নম্বর নিলাম মাঝে মাঝে। তো শুভ সন্ধ্যা বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। এসে তো মেয়েকে ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার দেখিয়ে আসতে কটা বাজছিল বাবা? কটা? 7:30 বেজে গেছে। তাই তোমার দাদাভাইকে ফোন করলাম যে ডাক্তার এসে বাড়ি যেতে যেতে 7:30টার মতো বাজবে, দেখাবো কি দেখাবো না? তোমার দাদাভাই বললো দেখাতে হবে না। তেমন এটা আবার কেমন হলো? ডাক্তার আজকে যদি না দেখাই তাহলে আস্তে আস্তে আমার প্রায় আরও 1 মাস, কারণ তোমার দাদাভাই আসবে, তোমাদের দাদাভাই আসলে আর বাড়ির থেকে বের হওয়া মুশকিল। তাই আমি ভাবলাম যত রাত হোক দেখাবো। তখন তোমার দাদাভাইকে বললাম যে ডাক্তার আবার এসে বাইরে যাবে, তখন বললো যে দেখাও। তখন দেখিয়ে মাত্র আসলাম, হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে যাই। হাত পা ধুয়ে এখন ভাত বসিয়ে দিলাম। এখন গরম গরম ভাত খাবো। মেয়ে যদি বই পড়ে তো পড়াবো, একটু বই পড়ে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করবো। 2টোর দিকে গিয়ে, 1:30টার দিকে বাইরে থেকে বেরিয়ে, 1:30 না 1টার দিকে বের হয়েছি। বের হয়ে ডাক্তারের ওখানে গেলাম, দেখি বন্ধ। তারপর ওদিকে পরে বাড়িতে 5টা পর্যন্ত ছিলাম। তো বাড়িতে গিয়ে এবারে গল্প করে ভাস্তির সাথে অনেক মজা টজা করলাম। ভাস্তি তো আমার পায়ে ধরে লুটো পিসি থাকো থাকো থাকো। তাহলে ঠিক আছে বাবা থাকবো, তোমার পরীক্ষাটা শেষ হোক। ভাস্তির পরীক্ষা কীভাবে থাকা যায়? আর আমরা যদি থাকি, ভাস্তি রাত 2টা 3টা পর্যন্ত ঘুমাবে না, আমাদের সাথেই থাকবে। এই জন্য আর থাকলাম না, মেয়েকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম। আর বন্ধু প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। টাটা।